আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার বিষয়ে তদন্তের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, সেটি আইনগতভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে আদানির পক্ষের আইনজীবী। একুশে টেলিভিশনকে একথা জানিয়েছেন তিনি। বিস্তারিত সঞ্জয় অধিকারীর আরেকটি রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে ভারতের আদানি গ্রুপ। অসম চুক্তির মাধ্যমে সর্বোচ্চ দাম নেয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ ক্যাপাসিটি চার্জও নিয়েছে আওয়ামী সরকারের দোসর বিতর্কিত এই কোম্পানিটি। এরই মধ্যে আদানির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি সম্পূর্ণ একতরফাভাবে করা হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এটার অর্থনৈতিক দিক থেকে কোনো যুক্তি নাই, বিদ্যুতের জন্য কোনো যৌক্তিকতা ছিল না। অর্থনৈতিকভাবে এটা তো খুবই আত্মঘাতী চুক্তি ছিল, কারণ এটা বোঝাই যায় ওটা যেভাবে চুক্তিগুলি সাজানো, বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওই ভারতকে খুশি করার জন্য আদানির সাথে এই চুক্তিটা করা। এদিকে আদানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়ার পর বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার উদ্যোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। আমাদের লোকাল যারা আছেন এখানে, ওনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং এই মামলাটাতে ওনাদের পক্ষ এখানে পক্ষভুক্ত হয়তো হবেন এবং ওনারা পক্ষভুক্ত আছেন। ওনারা এখানে ওনাদের বক্তব্য কোর্টে দিবেন, এটা আমাদেরকে বলেছেন। ইন ডিউ কোর্স অফ টাইম ওনারা এখানে কোর্টে ওনাদের উপস্থাপনা পেশ করবেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও নানা ধরনের বিতর্কিত চুক্তি করেছে আদানি গ্রুপ। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোম্পানিটি কখনো আশ্রয় নিয়েছে প্রতারণার, আবার কখনো দিয়েছে ঘুষ। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।